যারা সরকারি জায়গা দখল করে রাখে তারাই বেশি আদালতের হুমকি দেয় বললেন মেয়র। রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে পরিবেশকে সুরক্ষিত রাখতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আগরতলা শহরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরগুলিকে সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে ইতিমধ্যেই রানীর পুকুর, ডিমসাগর, সাতলাখি পুকুর, কুমারীটিলা পুকুর সহ একাধিক পুকুরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে। প্রভুবাড়ির ঐতিহ্যবাহী পুকুর সংস্কারের অভাবে দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে তার সংস্কারের দাবি জানিয়েছিল এলাকাবাসী। সেদিকে লক্ষ্য রেখে এই সংস্কারে হাত লাগালো নিগম। প্রায় পুরো পুকুরটাই বেদখল হয়ে গিয়েছিল। নিগমের উদ্যোগে সরকারি জায়গা নির্ধারণ করে ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে পুকুরের জায়গা। সোমবার সে জায়গা পুনরায় ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার এবং আগামীর 4-5 মাসের ভেতর কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেন ঠিকাদারকে। যদি কেউ কাজে বাধার সৃষ্টি করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সোমবার পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ পৌর নিগমের আধিকারিকরা। আরও বলেন, প্রভু বাড়ির পুকুরকে বেআইনিভাবে দখল করে রাখা বাড়িঘর ভেঙে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হচ্ছে। সংস্কারের অভাবে এই পুকুরটি ডাম্পিং স্টেশন হিসেবে এতদিন ধরে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি সংস্কারের অভাবে বেদখল ও হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় পুকুরটি সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই পুকুরটিকে সংস্কার করা হলে পরিবেশ রক্ষা করা যাবে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে। তাছাড়াও তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি পুকুরকেই সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তুলতে বিজেপি শাসিত পৌর নিগম। আদালতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, সকলেরই আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে, তবে যারা সরকারি জায়গা দখল করে রাখে তারাই বেশি আদালতের হুমকি দেয়। প্রসঙ্গত, প্রায় 1.5 কানি জায়গার উপর রাজন্য আমলের এই পুকুরটি অবস্থিত। এই পুকুরটি সংস্কার হলে এলাকাবাসীর যেটা বিশেষ প্রয়োজনে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সামনেই বর্ষা, এখন দেখার কবে নাগাদ সম্পূর্ণ হয় এই জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ। কবে নাগাদ শেষ হতে পারে এই পুকুরের কাজ এবং কোনো সমস্যা ছিল কি? না, সমস্যা যখন ছিল কিছুটা বেদখল ছিল, মানে দখল করা ছিল। আশেপাশে যারা থাকেন কিছু কিছু লোক খালি জায়গা পাওয়াতে বা বিভিন্ন অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সংস্কার হচ্ছিল না, সেই কারণে হয়তো অনেকেই কিছুটা জায়গা দখল করে রেখেছিল। সেগুলি আমরা দখলমুক্ত যতটা সম্ভব করা হয়েছে। তো এটা কাজ শুরু হয়ে গেছে। আমার বিশ্বাস যে আগামী 5-6 মাসের মধ্যে এটা ব্যবহারযোগ্য করতে পারি যদি প্রকৃতি সাহায্য করে। সেভাবেই এজেন্সিকে বলা হয়েছে, আমাদের অফিসারও, আমাদের ইঞ্জিনিয়াররাও দেখছেন। তো আমার মনে হয় যে প্রভাবী পুকুর যেটা এটা রাজন্য স্বীকৃতি জড়িত এবং ঐতিহ্য, সবাই আশা, সবাই একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে পুকুরটা যাতে সংস্কার করা হয়, সৌন্দর্যায়ন করা হয় এবং এটা ব্যবহারযোগ্য যাতে সামাজিক এবং মানবিক মানুষকে ব্যবহার করা যায়। এই এলাকার যারা বসবাস করে পুকুরের পাশে তারাও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর প্রয়োজনে যদি তারপরে যদি কাজ করতে কারো অসুবিধা হয় তো আইনগতভাবে যদি বাধা দেখেও বা সমস্যা সৃষ্টি করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। আপাত দৃষ্টিতে আমার মনে হয় যে কোনো সম্ভাবনা থাকবে না। তারপর বলা যাওয়া হচ্ছে যে আর দ্বিতীয়ত হচ্ছে সবটাই আমরা অলরেডি মার্কেশন হয়ে গেছে সরকারি লেভেলে, কাজে কারোর জায়গা বরং আমরা অনেকটাই ছাড় দিয়েছি। যেহেতু অনেক পুরোনো বাড়ি থাকে সেখানে ছাড় দিয়েছি, কিন্তু যেই জায়গাটা সবটাই সরকারি জায়গা। সরকারি জায়গা দখল করে আবার আদালতের হুমকি, তাদের বিরুদ্ধে কি বলবেন? না, আদালতও যেতে পারে, এটা আমার গণতান্ত্রিক অধিকার যেতে পারে। এবং যারা বেশি দখল টখল করে তারাই আমরা যখন আগরতলা শহর দখল মুক্তি করতে যাচ্ছি, যারা বেআইনিভাবে ব্যবসা করে বা গাড়ি রাখে বা ফুটপাত দখল করে অন্যায়ভাবে ব্যবসা করছে, তাদের এই চরণে হুমকি থাকে। যারাই বেশি বেআইনির কাজ করে তারাই আইনের পথে যেতে বলে আসছে। এটা তাদের একটা চেষ্টা রক্ষার, নিজেকে রক্ষা করার। আলটিমেটলি আমরা কাজ করছি, আমাদের পৌর নিগমের আমাদের আধিকারিকরা এবং আমাদের এই সেন্ট্রাল চেয়ারম্যানও আছেন, আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটর আছেন, সবার সঙ্গে আলোচনা হয়েছে আগেও। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করা এবং জনগণের ব্যবহারের জন্য প্রহরী যে ঐতিহ্য অনুযায়ী সেটা তুলে দেওয়া। সেভাবেই আমাদের কাজ চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।